এটা সত্যকে চিনছে কিন্তু আবার মিথ্যাকে গ্রহণ করেছে। এরকম অন্তরে ঈমানও থাকে, কিছুটা মুনাফিকিও থাকে। এরকম মানুষ মাহফিলও দৌড়ায়, আবার বাউল গানও দৌড়ায়। এরকম মানুষ মসজিদেও আসে, আবার ডিজে পার্টিতেও বসে, কারণ তার অন্তরে ঈমানও আছে, আবার একটু মুনাফিকিও আছে। এরকম লোকের সংখ্যা বাংলাদেশে বেশি না? কথা বলেন, বেশি না? অনেক বেশি। তাহলে আমরা সবাই আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সুস্থ না অসুস্থ? আমাদের হৃদয়টা অসুস্থ। ফামাসালুল ঈমানি ফীহি কাল বাকলা ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এই অন্তরে যে ঈমান থাকে সেটা হচ্ছে শাকসবজির মতো, ভালো পানি পেলেই তা গজায়, বড় হয়। ওয়ামাসালুন নিফাকি ফীহি ফিল কাল করহা ইয়ামুদ্দুহাল কাইহু। আর এই অন্তরে যে মুনাফিকি সেটা হচ্ছে ক্ষত স্থানের মতো। কিসের মতো? ঘায়ের মতো। দূষিত রক্ত ঢুকলেই ঘা বেড়ে যায়। যখন এই অন্তরে ঈমানের মাদ্দা বেড়ে যায়, উসবিতা ফি দিওয়ানিল মুমিনিন, মৃত্যুর সময় যদি দেখা যায় এই অন্তরে ঈমান বেশি, আল্লাহর হুকুমে ব্যক্তিকে মুমিনদের কাতারে শামিল করে নেওয়া হয়। হ্যাঁ, ওয়াইন গালাবাত মাদ্দাতুন নিফাক উসবিতা ফি দিওয়ানিল মুনাফিকিন। আর এই অন্তরে যদি মুনাফিকিটা বেড়ে যায়, তখন সে আর মুমিন থাকে না, তাকে মুনাফিকদের কাতারে শামিল করে নেওয়া হয়। তাহলে আমাদের অন্তরকে ট্রিটমেন্ট করতে হবে। সেটা হচ্ছে এই অন্তরে ঈমানকে লালন করতে হবে। আল্লাহর ভয় যত বাড়বে, অন্তর তত উন্নত হবে, সুন্দর হবে। যদি কলবুন মুসাফফাহ, যদি কলবুন আজিরাত, পবিত্র অন্তর বানায় ফেলতে পারি, ওই অন্তর সর্বদাই আল্লাহ অভিমুখী থাকে এবং আল্লাহর আনুগত্যকে প্রকাশ করে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাআ বিকলবিন মুনীব। এই অন্তরটাই কলবুন সালিম, কলবুন সালিম, সুস্থ অন্তর। তখন অন্তরের মধ্যে আর কি থাকে না? অস্থিরতা থাকে না। এটা একমুখী। কথা বলেন, এটা একমুখী, আল্লাহমুখী। ওই অন্তরকে বলা হয় কলবুন মুনীব। সুবহানাল্লাহ। আমরা এরকম অন্তর বানাতে পারবো? যার দিল সাফ, যার দিল পাক, সে পাক। যার দিল না পাক, সে না পাক। কাফের মুশরিককে বলা হয়েছে নাজাস, নাপাক। কেন? তাদের অন্তর অপবিত্র, এই জন্য তারাও কি? মুমিনকে বলা হয়েছে পবিত্র। কেন? মুমিনের অন্তর পবিত্র, সে নিজেও পবিত্র। বহুবার আগে বলেছি, মুমিন কখনো নাপাক হতে পারে। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। সমস্ত পবিত্রতা আল্লাহর, মুমিন কখনো নাপাক হয় না। তা আপনারা স্ত্রীদের কাছে গেলে কি হন? গোসল ফরজ হয় না? কথা বলেন। এটা মনে রাখবেন, এটা বক্তারা ভুল একটা বয়ান করছে যে স্ত্রীর কাছে গেলে নাপাক, গোসল করা ফরজ। না, স্ত্রীর কাছে কোনো মুসলমান গেলে নাপাক হয় না, জুনুব হয়, জুনুবি, অর্থাৎ তার উপর গোসল ফরজ। এর মানে কি নাপাক? নাপাক হলে বলা হয়তো নাজাস। কি বলা হইতো? নাজাস। মুসলমান কখনো নাপাক হয় না। বুখারী শরীফের অন্য রাওয়ায়াতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল মুসলিমা লা ইয়ানজুস হাইয়ান ওয়ালা মাইয়াতা। মুসলমান কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। আর কাফের মুশরিক যতক্ষণ ঈমান না আনে পবিত্র হইতে পারে না। কোন ইহুদিরে ধইরা শীতলক্ষায় যদি 70 বার গোসল দেন, সার্ফ এক্সেল, সোডা, অ্যাসিড দিয়া, তাও সে পবিত্র হবে না, কারণ তার অন্তর নাপাক। অন্তর কি? নাপাক। তা আমাদের অন্তর কখন পবিত্র হয়? যখন অন্তরে ঈমান প্রবেশ করে, অন্তরটা পবিত্র হয়ে যায়। আর যখন সেই অন্তরে তাকওয়া প্রবেশ করে, আল্লাহর ভয়, অন্তরটা অনুগত হয়ে যায়। আহমদ বিন হাম্বল
তার মুসনাদ উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কুলুবু আরবা'a, অন্তর 4 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে কলবুন আজরাদ, মুমিনের অন্তর পুরাটাই নূরে ভরপুর। 2 নম্বর হচ্ছে কলবুল মুনাফিক, বুঝলেন? কলবুন মারবুতুন, কলবুন মখতুমুন, এটা কাফেরের অন্তর, এটা পাথরের চেয়েও শক্ত, পর্দা দিয়ে আচ্ছাদিত। হেদায়েতের আলো কখনো এই অন্তরে প্রবেশ করে না, আল্লাহর ভয় কখনো এই অন্তরে জাগে পাথরের চেয়েও শক্ত। আল্লাহ কোরআন শরীফে বলছেন কাফেরের অন্তরকে আসাদ্দু কাসওয়া, পাথরের চেয়েও শক্ত। কারণ মাঝে মধ্যে কিছু পাথর ফেটে নহর তৈরি হয়, কিছু পাথর থেকে পানি ঝরে, কিছু পাথর আল্লাহর ভয়তে গড়িয়ে পড়ে। কিন্তু কাফেরের অন্তর এত শক্ত, ওখানে কোনো দয়া নাই, মায়া নাই, আল্লাহর ভয় নাই, পরকালের কোনো বিশ্বাস। এরাদা দেখে ফেলছি, এই এরাদাটাই তাকওয়া। এটা কি এরাদা? দেখে ফেলছি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর এভাবে আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি। শোনো, তোমার এই পরীক্ষার পুরস্কার দিব, তুমি ও তোমার পুত্র ইসমাইল 2 জন মিলে আমার ঘর কাবা বানাও। পিতা পুত্র মিলে কাবা নির্মাণ করলেন, পরীক্ষা দিলেন আল্লাহর জন্য, ঘর বানানোর আল্লাহর জন্য। ঘরের সামনে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষমা চায়, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না, ইমাম বাগাবী আয়াতের তাফসীরে লেখেন, রব্বানা তাকাব্বাল মিন্না তা'মিরানা হাযা, আয় আল্লাহ, আমি আমার পুত্র ইসমাইল মিলে তোমার যে ঘরটা বানাইছি এটা কবুল করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া তুব আলাইনা, আমাদের দুজনকে মাফ করে দাও। কি আশ্চর্য কথা! ঘর বানাইছেন আল্লাহর জন্য, পরীক্ষা দিলেন আল্লাহর জন্য, আবার ক্ষমা চায়। এটাই হচ্ছে আওয়াবের কাজ। গুনাহ করলেও ক্ষমা চায়, গুনাহ না করলেও ক্ষমা চায়, তাকে বলা হয় আওয়াব, যে বারবার আল্লাহর কাছে মস্তক নত করে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আল্লাহ ঘর তো কবুল করে নিয়েছে, সুবহানাল্লাহ। কাবা ঘরকে আল্লাহ কবুল করে নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হাদা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, এ তো তা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তোমাদেরকে প্রত্যেক সেই ব্যক্তিকে যে ব্যক্তি আওয়াব। আওয়াবের আরেকটা অর্থ আল্লাহ অভিমুখী। সুবহানাল্লাহ। তাবা ইয়াতুবু তাওবুন মানে রুজু। বান্দা গুনাহ করার পর তওবা করলে সে গুনাহ থেকে আল্লাহর রহমতের দিকে ফিরে, আর আল্লাহর রহমত নিয়ে বান্দার দিকে আসেন। এই জন্য তাবা ইয়াতুবু শব্দ থেকে বান্দা তওবা করলে তাকে তায়েব বলা হয়, আর আল্লাহ বারবার বান্দার কথা শুনেন, এই জন্য আল্লাহকে তাওয়াব বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আওয়াব হইতে হবে। কি হইতে হবে? মানে বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইব। যে বারবার আল্লাহর কাছে ক্ষমা চায় সেই হচ্ছে আল্লাহ অভিমুখী। তারপর আল্লাহ বলেছেন হাফিজ। হাফিজ মানে হেফাজতকারী। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহর হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া। এই যে আল্লাহর বিধানগুলোর হেফাজত যে করে তাকে বলা হয় হাফিজ। কি বলা হয়? আল্লাহর বিধানগুলো হেফাজত করা ছাড়া মুত্তাকি হওয়া যায়? আমরা তো তাকওয়া বুঝি না। আপনি দেখবেন অনেক মানুষ নামাজ পড়তেছে, সুদ খাচ্ছে, রোজা রাখতেছে, ঘুষ খাচ্ছে, আছে না? মানে সে আল্লাহর কিছু হুকুম মানতেছে, নিষেধ ছাড়তেছে না। এই লোক হাফিজ না, হেফাজতকারী না। সংরক্ষণকারী, হেফাজতকারী সেই যা আল্লাহর প্রতিটি বিধানকে নতমস্তকে বরণ করে নিবে
এবং সে হুকুমগুলো মানবে, নিষেধগুলো ছাড়বে। সুবহান। তবে এই নয় যে মুত্তাকি ফেরেশতার মতো হয়ে যাবে, তার দ্বারা গুনাহ হতেই পারে, কিন্তু সে আওয়াব, বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা কে করে? যার অন্তরে আল্লাহর ভয় আছে, ঠিক না? মুত্তাকির দ্বারা গুনাহ হতেই পারে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। আর যারা খাঁটি মুত্তাকি, তারা বেঁচে থাকে কবিরা গুনাহ থেকে, অশ্লীল কাজ থেকে, ইল্লাল লামাম, তবে তাদের দ্বারা সগীরা গুনাহ হতে পারে। মুত্তাকির ওই সগীরা গুনার জন্য তওবা না করলেও চলবে। সে যদি ভালো করে নামাজ পড়ে, সব সগীরা গুনাহ মাফ। যে ব্যক্তি ওযু করে জামাতের সাথে তাকবীর উলায় যোহর নামাজ পড়ল, ফজর থেকে যোহর পর্যন্ত তার সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। যে এশার নামাজ পড়ে ঘুমাতে গেল, তার আমল নামায় কোনো সগীরা গুনাহ থাকবে না। কথা বুঝতেছেন? তা আমাদের হতে হবে আওয়াব এবং হাফিজ। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বারবার, আর আল্লাহর বিধানগুলো সংরক্ষণ করতে। আল্লাহ পাক আরেকটু ব্যাখ্যা করে দেন, মান খাশিয়ার রহমান বিল গায়ব। যে ব্যক্তি মহান আল্লাহকে ভয় করেছে না দেখে, যে আল্লাহকে না দেখে ভয় করে, সেই তো বারবার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তওবা করে, ক্ষমা চায়, আল্লাহর ভয়তে গুনার কাজ ছেড়ে দেয়, ঠিক কিনা? ওয়াজাআ বিকলবিন মুনীব। আর আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি আনুগত্যশীল, অনুগত অন্তর নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার অন্তরে আছে, তার অন্তরটাই অনুগত অন্তর। তার অন্তরটা কি? অন্তর, হৃদয়। এটাকে আরবিতে বলা হয় কলব। কি বলা হয়? উচ্চারণ ভুল করবেন না। অনেকে বলে কালব। কালব মানে কুত্তা, আর এটা হচ্ছে কলব। হ্যাঁ, উচ্চারণটা কি? কলব। বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, সুমিয়াল কলবু কলবান লিতাকাল্লুবিহি। কল্পকে কল্প বলা হয়, কলবুন মানে ঘোরাঘুরি, ঘুরানো। অন্তর অস্থির, ঘোরাঘুরি করে, এই জন্য তাকে বলা হয় কি? কল্প। মানুষের অন্তর অস্থির না সুস্থির? অস্থির। এই পৃথিবীতে তো চাকচিক্য, প্রতিটা চাকচিক্য, লোভ লালসা, আশা আকাঙ্ক্ষার দিকে মানুষের অন্তর ঘোরাঘুরি করে। কি করে? ঘোরাঘুরি করে। কিন্তু সেই অন্তরে যখন ঈমান চলে আসে, অন্তর পবিত্র হয়ে যায়, আর যখন তাকওয়া প্রবেশ করে, অন্তরটা অস্থির থেকে সুস্থির হয়ে যায়। অর্থাৎ গোটা আলায়েক থেকে, সৃষ্টি জগতের বৃত্ত বৈভব চাকচিক্য রং তামাশা থেকে অন্তর ঘুরে আল্লাহমুখী হয়ে যায়।